দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বাটকেখালী যে গির্জা, সাতক্ষীরার প্রধান এই গির্জায় সকাল থেকেই ইংরেজি যে খ্রিস্টীয় বর্ষবরণ তার আয়োজন চলছে। একেবারে প্রাতঃভোর থেকেই খ্রিস্টীয় নানা বয়সী নারী পুরুষ শিশুরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা নতুন বছরকে স্বাগত জানাতে নিজেদেরকে নানান সাজে সজ্জিত করেছে এবং একই সাথে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনা করছে এবং নিজেদের উন্নতি, দেশের উন্নতি, মানুষের উন্নতির জন্য তারা মিলিত হয়েছে। তাদের এই সমগ্র আয়োজনে নানা বয়সী মানুষরা বিভিন্নভাবে মিলিত হয়েছে এবং এই আয়োজনের মধ্যে রয়েছে সকাল থেকেই যে প্রার্থনা পর্ব, সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা এবং দুপুরে আছে প্রেমভোজ এবং সমগ্র আয়োজনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছে। এই প্রচণ্ড শীতের ভোরে সবাই একত্রিত হয়েছে। আমরা চেষ্টা করছি যে এই গির্জার যিনি ফাদার তার কাছে এই বড়দিনের যে আয়োজন এবং বড়দিনের যে আয়োজন হয়েছিল তার পরবর্তী যে নতুন খ্রিস্টীয় নববর্ষ যা আমরা দেখতে পাচ্ছি, যার আয়োজন চলছে, সেই খ্রিস্টীয় নববর্ষের যে তাৎপর্য এবং আজকের দিনের যে আয়োজন সে সম্পর্কে জানতে আমরা ফাদারের কাছে চলে যাচ্ছি। তিনি আমাদেরকে জানাচ্ছেন আজকের আয়োজন এবং বৈশিষ্ট্য সম্পর্কে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে সাতক্ষীরার খ্রিস্ট রাজার গির্জায় আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব বিগত একটি বছরের জন্য। কালের গর্ভে হারিয়ে গেল 2024 খ্রিস্টাব্দ। আজকে আমরা খ্রিস্টবর্ষ 1 জানুয়ারি নতুন বছরে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব মানুষ যেন শান্তিতে থাকে। আজকে আমাদের খ্রিস্টান ধর্মের ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিনি ঘোষণা দিয়েছেন 58তম বিশ্ব শান্তি দিবস। আমরা প্রার্থনা করব যেন পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এবং 1 জানুয়ারির একটা বড় দিন হলো আমাদের মা মারিয়া ঈশ্বর জননী তার পর্ব। মায়ের আশীর্বাদ নিয়ে, মাকে নিয়ে আমরা সারাটা বছর চলতে চাই। মায়ের আশীর্বাদ দরকার। আজকে আমরা শান্তির জন্য প্রার্থনা করব। যখন আমরা খ্রিস্টবর্ষ অর্থাৎ তারিখ গণনা করি তখনই আমরা স্বীকার করি যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন এই মা মারিয়ার গর্ভে। সেই জন্য এই 1 জানুয়ারি আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দেই। হাসি কান্না আনন্দ বেদনা উত্থান পতনের মধ্য দিয়ে একটি বছর গেল। আমরা প্রভুর আশীর্বাদ চাই যাতে আগামী বছর সবাই সুখে শান্তিতে আনন্দে থাকে, অনারবিল আনন্দে ভরে উঠুক প্রত্যেকের জীবন। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করি। ফাদার নরেন জোসেফ বৌদ্ধ তিনি এই ইংরেজি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানালেন এবং বিশ্ব শান্তি কামনা করলেন এবং এই যে আয়োজন পর্ব সকাল থেকে যেটি শুরু হয়েছে সেই আয়োজন শুরু হয়েছে, এটি সারা দিন ব্যাপী চলবে। এই ছিল সাতক্ষীরার যে গির্জায় খ্রিস্টীয় বর্ষবরণের যে আয়োজন তার সর্বশেষ।